পরিবেশটা আবার হঠাৎ করে মজাদার হয়ে ওঠায় বাতেন মিয়ার পার্ট 4 নিয়ে চলে আসলাম আমি K2B। K2B এর মিনিং এখন আমি আপনাদেরকে বলবো না, কারণ আগের এপিসোডেই আমি K2B এর মিনিং বলে দিয়েছিলাম। তো খুবই মজাদার ওয়েদার, এত গরম পড়েছে যে গরমের পটনে আকাশ থেকে বরফ পড়ছে। আয় হায় হায় আস্তাগফিরুল্লাহ, শীতকালে এসব কি সব জিনিসপত্র পরে চলে এসেছে। এদের কি শীত টিত বলতে কিছুই নেই। আহা, টুইন সিস্টার, খুবই সুন্দর, নাইস লাগছে, নাইস। একেবারে মায়ের পেটের বোনের মতো লাগতেছে। তবে শীতকালে কি কিনি না কুনকুনি কি যেন বলে, এটা না পড়লেও পারতেন। তো এখানে আবার দেখা যাচ্ছে আমাদের আডম চাচা সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছেন, হাই হ্যালো দিচ্ছেন, মানে ইটিস পিটিস করে তার খুবই শখ তাদের সাথে। এই মেয়েও দিকে সারা দিয়েছে, ও ভন্ডু, হ্যাঁ ভন্ডু হয়ে গেছে, আমিও ভন্ডু। তো আরেকটু সামনে আগাতেই দেখলাম এক হলুদ গেঞ্জি পরিত চাচা আমার দিকে লোক মারতেছে। চাচা ভালো আছেন? এই গুদা মারে কেন, এই ঘুষি মেরে কেন, আবার অ্যাপ্রিসিয়েট করি। আরে এটা তো রীতিমতো গরু মেরে জুতা দান, জুতা মেরে গরু দান। এরপরে এগিয়ে চলেছিস, এক ভাই ঘুষাঘুষি করতেছি, আমিও ঘুষাঘুষি শুরু করে দিলাম। এরপরেই আমরা যথারীতি রওনা দিলাম পাশের দেশ হলুলুলুর উদ্দেশ্যে। তো প্লেন থেকে ল্যান্ড করার পরেই এক অদ্ভুত আজিব জীব আমার পিছনে চক্কর কাটতে লাগলো, গোল গোল ঘুমো। কারো বিজি মিসিং থাকলে বাতের মেয়ের সাথে যোগাযোগ করতে পারেন, একটি সুন্দর গোল গাল বিসি পাওয়া গেছে। এরপরে তালিব চাচা ডিজে অলোক চাচার ক্ষমতা প্রয়োগ করতে লাগলো, কি সুন্দর রঙিন সঙ্গীন বাত্তি জ্বলে। এরপরে যেতে পথে ইমোট দিতে টাকাস করে তাকে নেমে পড়লাম স্পেরার ডিশ। বাবা খুবই সুন্দর, খুবই চমৎকার ব্যাপার স্যাপার। তিনজনে তিনটা বিসি মাটি দিয়ে গড়াগড়ি খাচ্ছে। তো ওদিক থেকে এনিমি দেখে 42 আমাকে জোরেই ডাক দিল, এর জন্য আমি ছুটে চলে গেলাম। ওরে এনিমি দেখেছি, আমি আসছি। ওরে লিলি কারের মধ্যে উঠে দিল কেন? তো এরপরে এগিয়ে চলেছি, আমার হোয়াইট মনি কিন্তু কোনো বিলাক নেই। এরপরে আমাদের এলাকায় গ্যাঞ্জাম বেঁধে গিয়েছে, এই গ্যাঞ্জাম থামাতে আমি লাঠি নিয়ে উদ্ধৃত হইলাম। আমার কাছে ছিল অটিস্টিক হকি স্টিক না, ব্যাডমিন্টনের ব্যাট। আমি এগিয়ে চলেছি, কালা একটা গ্লোয়াল দেখলাম সামনে। তো আমাদের সাপিন নাকার জন্য ডাউন করে দিয়েছে, আমি পকেট করে ভরে দিলাম মিনি শটগান নিয়ে, কারণ ছোট মরিচের কিন্তু জাল বেশি। এরপরে প্রচুর মারামারি হচ্ছে, প্রচুর খুবই হেলে দুলে মারামারি হচ্ছে। তারপরে কি হলো সবটি পকেট করে মরে গেল এক সময়। আমি মানে এত খুশি যে আমার মানে মাতৃভাষা হারাই গেছে, মানে মুখের ভাষা হারাই ফেলিছি আমি। এরপরে 42 বন্ধু হঠাৎ করে কেন যেন শুয়ে পড়লাম, বুঝলাম না। তার শুয়ে দিকে আমিও শুয়ে পড়লাম। তারপরে 2 বন্ধু মিলে গোষ্ঠী ছাড়ছি। আমি দাঁড়িয়ে গিয়েছিলাম কিসের জন্য জানি না। তারপরে বন্ধু খুবই সুন্দর লাগতেছে, আসো ট্রেন খেলি। ট্রেন চলে গাড়ি বুম শিকা বুম। খুবই চমৎকার। তালিবও আমাদের সাথে জয়েন করেছে। এটা গেরিলা পদ্ধতিতে আমরা চলে আসছি। আবার ফ্ল্যাশ ব্যাংকে মারলো, বাবা ভয় পেয়ে গেছি দেখি। আরে 42 তুমি আলুর ফুয়ারে তো দেখলে এখন কেন কুয়ারে করতেছো? সবাই মিলে একটা শীত পটাং হয়ে শীত কত সুন্দর ঘাস গরুতে খায়। এই উঠে গেছি, আহা কি আনন্দ। হাত স্লিপ করেছি, সেন থেকে পকেট করে হাত স্লিপ করে গেছি। আর লেবের মাথে মুতে নষ্ট। এই 42 তুমি কোথায় যাচ্ছ? আমি বেটা পেয়েছি। এখন যদি এই পরিস্থিতিতে এখান থেকে ভরে যাই, তাহলে বাতেন মিয়ার বাপও বেশি থাকবে না। এই নেমে গেছি। তালিবের সাথে আমার বডি রিপ্লেসমেন্ট হয়ে গেছে কেমনি? তালিব আমার বডির ভিতরে ঢুকে গেছে। ওমা, এটাকেই হয়তো বলে 2টি মন 1 দেহ। চলে আমার টম হামার বেকি উইরা। হাই তো এরপরে এইভাবে মজা করতে করতেই একদল এনিমি রূপী মানুষ আমাদের সামনে চলে আসলো। খুবই চমৎকার করে তারা ড্যামেজ দিচ্ছিল। কাকে ড্যামেজ দিচ্ছিল? আমি এসকার দিয়ে পকেট করে ভরে দিলাম। প্রচুর ড্যামেজ। তারপরে কি হলো দেখতেছি, কিউপিড এসকার। আমার জামাটাও কিউপিড এসকার, মানে আমার জামাটাও কিউপিড। তারপরে আমি লাফাই মারতেছি। এগিয়ে চলি। দেখা যাক মাশরুম আছে, এটা পরে খাবো, পরে ভক্ষণ করিব। দেখা যাক এই গ্রিন মারছে। আরে ইয়ার আমার কিল উঠে দিচ্ছে কেন? ওই পকেট করে ডাউন করে দিচ্ছি পকেট। হ্যাঁ। এবার কি হবে? গুলিওয়াল এই আমার কিল কনফার্ম। এবার আর অ্যাকশন আসে। এই দিশি বইটা পার গেয়া নামই ছিল পার গেয়া, আসলে ওর বডির উপরেই পার গেয়া। তারপরে শান্তিমনে কিলটিল করে দাঁড়িয়ে আসি। এদিকে দেখি জুম করে এক কাতলা মাছের মতো পক করতে আসতেছি। এটা তো তারপরে দেখলাম যে তালিব কাতলা মাছ। সামনে হয়তো ফাটকরির ভিতরে এনিমি থাকবে। চলো দেখি 42 শালার উষ্টা খেয়েছি। এই গেটের সামনে এসব বেটমিট দেওয়ার কি দরকার? তো এবারে চলুন দেখে নেওয়া যাক বাতেন মিয়ার গিল্ডে ঢোকার প্রসেস। আমাদের মূলত 2টি গিল্ড রয়েছে, একটি হলো দ্য ডেথওয়ার এবং আরেকটি হলো দ্য ডেথওয়ার জুনিয়র। দ্য ডেথওয়ার অর্থাৎ আমাদের ফার্স্ট গিল্ডে ঢোকার জন্য আপনার র্যাঙ্ক স্কোয়াড ক্যান্ডিডেট লাগবে 2.50 প্লাস, গিল্ড কোড 60979731, এবং অপরটি হলো দ্য ডেথওয়ার জুনিয়র। এটাতে জয়েন হওয়ার জন্য আপনার র্যাঙ্ক স্কোয়াড ক্যান্ডিডেট লাগবে 2 প্লাস, গিল্ড কোড 10369072। এখন এটাতে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো দ্য ডেথওয়ার জুনিয়রে গেলেই আপনি আপনাদের বাতেন মিয়াকে পেয়ে যাবেন। ঘুরে আসতে পারেন গেমিং রাতুল চ্যানেল থেকে, সেও আমাদের মতো র্যাঙ্ক কিলিং মন্টেজ বানায়। এই পিচ্চি বাচ্চাটা আজ আপনাদের সাপোর্ট পেলে হয়তো কাল অনেক বড় কিছু হতে পারবে।
আমি যখন এই কথা বলছি তখন তার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 50। আমি আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে তার সাবস্ক্রাইবার সংখ্যা 1000 ছুবে। তো সাহায্য করুন তাকে তার স্বপ্নের পথে এগিয়ে চলতে। সাবস্ক্রাইব করুন গেমিং রাতুলকে, চ্যানেল লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ইতিহাসে তৃতীয়বার আপনাদের মামা আপনাদের সাথে শেয়ার করছে তার পার্সোনাল ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক। এই ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যারা এখনো ভিডিওর লাইক বাটনে গুতা দেন নাই তারা লাইক বাটনে গুতা দিয়ে নীল করে দেন। আর আমাদের মামা গেমিং 100কে সাবস্ক্রাইবার হওয়ার খুবই সন্নিকটে, তাই সবাইকে বলবো সাবস্ক্রাইব বাটনে গুতা দিন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মুড়ি খেতে থাকুন। বিদায় পৃথিবী, বাতেন মিয়া রক্স।